আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার দেখতে পারবে। দেখো সেকেন্ড কন্ডিশন। এখন সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে দেখো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস অর্থাৎ ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমার বুঝে নিতে হবে এটা সেকেন্ড কন্ডিশন। ঠিক আছে, পূরণ করতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পরে অথবা উড অথবা কুড অথবা মাইট, তারপর একটা ভার্ব ওয়ান নিয়ে। এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এখন তোমরা আরেকটা জিনিস দেখো, এই জায়গায় নিচে লিখে রাখছি ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম, আর ভার্ব থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমাদের দেখো ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মের মধ্যে হচ্ছে বি, আর বি থেকে আসে এম ইজ আর, আর এটা ভার্ব টু হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, আর ভার্ব থ্রি পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ঠিক আছে, তারপর আমাদের ভার্ব ওয়ান হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর আমাদের ভার্ব টু হচ্ছে শুধু হ্যাভ, আর আমাদের ভার্ব থ্রি হচ্ছে শুধু হ্যাভ। এখন এটা এই জায়গায় একটু বোঝার বিষয় হচ্ছে আমাদের হ্যাভ আর হ্যাজ হচ্ছে ভার্ব ওয়ান, আর হ্যাড আমাদের ভার্ব টু, আবার হ্যাড আমাদের ভার্ব থ্রি হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ এটা সেন্টেন্সের মধ্যে আমাদের হ্যাড অর্থ অনুযায়ী কখনো কখনো ভার্ব টু হয়, আবার অর্থ অনুযায়ী কখনো কখনো হ্যাড ভার্ব থ্রিও হয়। আচ্ছা, এখন আমরা আমাদের কাজ করি। দেখো আমাদের প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে ইফ হি কেম আই উড গো। এখন আমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কন্ডিশন থেকে তিন চারটা প্রশ্ন আসে। এখন দেখো এই জায়গায় ইফ হি কেম এতটুকু, এতটুকু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, আর নিচে যে আন্ডারলাইন করা আছে এতটুকু তোমার পূরণ করতে হবে। এখন তুমি একটা সেন্টেন্সের প্রথমে ইফ দেখে তুমি বুঝছো এটা হচ্ছে কন্ডিশন। এখন তুমি এটা কিভাবে বুঝবা একটা সেকেন্ড কন্ডিশন, যদি ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। এখন দেখো আমাদের প্রথমত সাবজেক্ট, এখন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল, প্রথমত সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব টু, ভার্ব টু হচ্ছে কেম। দেখো আমাদের ভার্ব ওয়ান কিন্তু কাম, এই যে কাম, এই কাম অর্থ কি আশা, এই কাম অর্থ কি আশা। এই যে আমাদের ভার্ব ওয়ান হচ্ছে কাম, এই কাম অর্থ হচ্ছে আশা, আর কেম অর্থ এসেছিল। তাহলে এখন আমাদের যেহেতু ইফ এর পরে আমাদের সাবজেক্ট আছে আর ভার্ব টু আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ইফ এর পরে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এর মানে এটা আমরা অবশ্যই বুঝে নিলাম এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। আর এখন এটা আমাদের পূরণ করতে হবে কি দিয়ে, সাবজেক্ট। এখন আমাদের সাবজেক্ট হিসেবে আমরা এই জায়গায় নিলাম কি আই। এখন আমাদের এই জায়গায় সাবজেক্টের তিনটা অপশন আছে, উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা নিতে হবে। তাহলে আমি উড কুড মাইট থেকে উড নিলাম এই জায়গায়, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে গো। দেখছো কত সহজ। তাহলে ইফ হি কেম আই উড গো, ইফ যদি হি সে কেম মানে আসতো, আর আমি উড গো তাহলে যেতাম। তাহলে ইফ হি কেম আই উড গো, যদি সে আসতো তাহলে আমি যেতাম, এরকম হচ্ছে অর্থটা। তারপর সেকেন্ড সেকেন্ড এক্সাম্পল দেখো, দ্বিতীয় উদাহরণটা ইফ হি স্টাডিড হার্ড হি কুড গেইন জিপিএ 5। এখন দেখো এই জায়গায় আমাদের প্রথমত ইফ মানে এটা আমরা বুঝছি এটা আমাদের কন্ডিশন। এখন দেখো প্রথমে আছে হি মানে সাবজেক্ট, তারপরে স্টাডি, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান হচ্ছে স্টাডি, এস টি ইউ ডি ওয়াই, এই যে স্টাডি, স্টাডি হচ্ছে আমাদের ভার্ব ওয়ান মানে পড়াশোনা করা। এখন স্টাডির ভার্ব টু কিন্তু হচ্ছে স্টাডিড। ঠিক আছে, তারপরে হার্ড। এখন দেখো আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমত সাবজেক্ট হি, তারপরে ভার্ব টু হচ্ছে স্টাডি, আর অবজেক্ট হচ্ছে হার্ড। ঠিক আছে, তাহলে আমাদের আবার ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর মানে আমরা বুঝছি এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন। এখন আমাদের সেকেন্ড কন্ডিশন, তাহলে আমাদের এতটুকু প্রশ্নে লেখা থাকবে না, এই যে আন্ডারলাইন যে করা আছে এতটুকু প্রশ্নে কি লেখা থাকবে না, আমাদের কি পূরণ করতে হবে। এখন আমরা যেহেতু ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখন আমরা বুঝছি এটা আমাদের কি সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনের পরের টুকু আমাদের কিভাবে পূরণ করতে হয়, প্রথমত কি সাবজেক্ট নিতে হয়, আমরা সাবজেক্ট হিসেবে এই জায়গায় নিলাম কি হি, তারপরে উড কুড মাইট থেকে তিনটা থেকে যে কোনো একটা আমরা কুড ব্যবহার করলাম, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে গেইন, আর বাক্যটা সম্পূর্ণ করার জন্য আমরা জিপিএ 5 লিখলাম। এখন দেখো ইফ মানে যদি, হি মানে সে, স্টাডিড মানে পড়াশোনা করত, হার্ড মানে কঠোর, হি সে, কুড গেইন মানে অর্জন করত, জিপিএ এই গেইন মানে অর্জন করা বা লাভ করা, জিপিএ 5 মানে জিপিএ পাস। তাহলে ইফ হি স্টাডিড হার্ড, যদি সে কঠোর পড়াশোনা করত, হি কুড গেইন জিপিএ 5, তাহলে সে অর্জন করত বা সে লাভ করত জিপিএ 5।
এটা হচ্ছে অর্থ। তারপর 3 নাম্বার এক্সাম্পলটা দেখো, ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার আই মাইট হেল্প দ্য হেল্পলেস। এখন দেখো আমাদের প্রথমত ইফ, তারপরে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে আই, আর ওয়্যার এটা কিন্তু ভার্ব টু। দেখো সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব টু হচ্ছে ওয়্যার, আর অবজেক্ট হচ্ছে এ মিলিয়নিয়ার। এখন এই জায়গায় এই মিলিয়নিয়ার অর্থ হচ্ছে লাখপতি, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার মালিক, যে তাকে মিলিয়নিয়ার বলা হয়। এখন দেখো এই জায়গায় আমাদের ইফ প্রথমত, তারপরে সাবজেক্ট হচ্ছে আই, আবার ভার্ব টু হচ্ছে ওয়্যার, আর অবজেক্ট হচ্ছে এ মিলিয়নিয়ার। এখন এটা কিন্তু আমাদের অবজেক্ট। এখন আমরা কি বুঝতে পারলাম, ইফ এর পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, এর মানে এটাও আমাদের কি সেকেন্ড কন্ডিশন। তাহলে এখন আমাদের পূরণ করতে হবে কি, এই যে প্রথমত সাবজেক্ট, এই যে এতটুকু আমাদের পূরণ করতে হবে, এটা পরীক্ষায় থাকবে না, মানে প্রশ্নে থাকবে না। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করলাম কি আই, তারপরে উড কুড মাইট থেকে আমরা ব্যবহার করলাম কি মাইট, আর ভার্ব হচ্ছে হেল্প, আর বাক্যটা পুরা করার জন্য আমরা ব্যবহার করছি দা হেল্পলেস। এখন এই জায়গায় ইফ মানে যদি, আই মানে আমি, ওয়্যার মানে হতাম, এ মানে একজন, মিলিয়নিয়ার মানে লাখপতি, আই আমি, মাইট হেল্প মানে সাহায্য করতাম, দা হেল্পলেস মানে অসহায়দেরকে। তাহলে এখন তোমরা একটা ভুল ধরতে পারো যে আই এর পরে তো ওয়াজ বসে। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ওয়্যার বসে। এখন এই জায়গায় তোমরা একটা ভুল ধরছো হয়তো যে আই এর পরে কেন ওয়্যার হয়েছে, কারণ আই কিন্তু আমি কিন্তু সিঙ্গুলার। তাহলে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের পরে কি ওয়াজ বসে, আর প্লুরাল সাবজেক্ট কি দে মানে তারা, দেয়ার মানে তাদের, ওই প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কি বসে ওয়্যার বসে। এখন আমি তো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ লিখছি, এটা ভুল হয়েছে এক হিসাবে না, কিন্তু এটা কিন্তু এক হিসাবে এটা কিন্তু ভুল না। এখন তোমার এই জায়গায় দেখো একটা জিনিস আমি লিখে রাখছি, ইফ অ্যাজ দো উইশ, তারপর দেখো আমি কি লিখছি, ওয়াজ সমান ক্রস মানে রং মানে ভুল, আর ওয়্যার মানে টিক চিহ্ন দিয়ে লিখছি মানে রাইট মানে সঠিক। অর্থাৎ এটার মানে হচ্ছে ইফ অ্যাজ দো উইশ, এগুলার পরে কখনো ওয়াজ বসে না, যে ওয়াজ ক্রস মানে ভুল, রং মানে ভুল। তাহলে এগুলোর পরে কখনো ওয়াজ বসে না, কি বসে ওয়্যার। দেখো ওয়্যার মানে ঠিক চিহ্ন মানে রাইট মানে সঠিক। অর্থাৎ আমরা জানি যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে। এই জায়গায় আই সাবজেক্টটা ছিল আই সিঙ্গুলার, এটা ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু ওয়্যার কেন হয়েছে, এর আগে দেখো ইফ আছে। তাহলে আমরা জানি ইফ, এটা মনে রাখবা, ইফ অ্যাজ দো উইশ, এগুলোর পরে কখনো ওয়াজ বসে না, বসে কি ওয়্যার। তাহলে এই জন্য আমাদের এই জায়গায় ওয়াজ না হইয়া ওয়্যার হয়েছে। তাহলে ইফ আই ওয়্যার এ মিলিয়নিয়ার, যদি আমি লাখপতি হতাম, আই মাইট হেল্প দ্য হেল্পলেস, তাহলে আমি গরিবদেরকে মানে অসহায়দেরকে সাহায্য করতাম। আমাদের ফাইনাল এক্সাম্পল, একদম সর্বশেষ উদাহরণ হচ্ছে, ইফ আই হ্যাড এ কার আই উড ভিজিট কলকাতা। তাহলে প্রথমত ইফ, তারপরে আমাদের এই জায়গায় হচ্ছে আই। এখন একটা বিষয় আমি এইটার জন্য আমি এতটুকু করছি, দেখো আমাদের হ্যাড, হ্যাড কিন্তু ভার্ব টু হয়, আবার হ্যাড কিন্তু ভার্ব থ্রিও হয়, এই জায়গায় কিন্তু ভার্ব টু হিসাবে ব্যবহার হয়েছে। কারণ আমাদের প্রথমত সাবজেক্ট হচ্ছে আই, তারপরে ভার্ব টু হিসাবে এই জায়গায় হ্যাড ব্যবহার হয়েছে, আর অবজেক্ট হচ্ছে এ কার। তাহলে ইফ মানে যদি, আই মানে আই অর্থ আমি, কিন্তু এই জায়গায় আই মানে আমার বুঝেছে বাক্যের মধ্যে, হ্যাড মানে থাকতো, এ মানে একটি, কার মানে গাড়ি। তো যদি আমার একটি গাড়ি থাকতো, তাহলে আমরা ইফ এর পরে যেহেতু এই জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্সের সেকেন্ড কন্ডিশন, এটা আমাদের পূরণ করতে হবে কি দিয়ে, প্রথমত সাবজেক্ট হিসেবে এতটুকু আমাদের পূরণ করতে হবে। প্রথমত সাবজেক্ট হিসেবে আমরা কি আনলাম এই জায়গায় আই, তারপরে উড কুড মাইট থেকে আমরা এই জায়গায় আনলাম কি উড, তারপরে ভার্ব হচ্ছে ভিজিট, আর বাক্যটা পুরা করার জন্য আমরা কি আনলাম কলকাতা। তাহলে ইফ যদি আই মানে আমি, বা এই জায়গায় হয়েছে আমার, আই মানে জায়গায় আমার বুঝাইছে, হ্যাড মানে থাকতো, এ মানে একটি, কার মানে গাড়ি। তাহলে আই মানে আমি, উড ভিজিট মানে পরিদর্শন করতাম, কলকাতা মানে কলকাতা। তাহলে পুরোটা একসাথে হচ্ছে, ইফ আই হ্যাড এ কার আই উড ভিজিট কলকাতা, যদি আমার একটি গাড়ি থাকতো তাহলে আমি কলকাতা পরিদর্শন করতাম। তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে যদি সেকেন্ড কন্ডিশন আসে, তোমরা পারবা না? অবশ্যই পারবা। এই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু কি কন্ডিশন দিয়ে 3 থেকে 4টা প্রশ্ন আসে। তাহলে তোমরা কি করবা, যদি দেখো ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তোমরা বুঝবা কি এটা সেকেন্ড কন্ডিশন। তারপরে তোমরা কি করবা, এই জায়গায় পরে কি যেটা পূরণ করতে হবে এটার মধ্যে তুমি সাবজেক্ট নিবা, তারপরে
উড কুড মাইট এই তিনটা থেকে যে কোনো একটা নিবা, তারপরে ভার্ব ওয়ান নিবা, তারপরে করে ফেলবা। ঠিক আছে, এই জায়গায় আমি এক্সাম্পল দিয়ে রাখছি 4টা, তোমরা এই জায়গায় 4000 এক্সাম্পল করতে পারবা এই নিয়ম অনুযায়ী।